যে আল্লাহ এত নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনারা সবাই পায়ের তলায় একটু হাত দেন তো বাবা, সবাই ছেলে মেয়ে যা আছে এখানে, ভেতরে মায়েরা যা আছেন সবাই পায়ের তলার মধ্যে হাত দিয়ে একটু চিমটার ভাব করেন তো, শক্ত না নরম? পায়ের তলার যে চামড়াটা এটা পাতলা না মোটা? আরো জোরে কোন। পুরা দেহের চামড়া পাতলা আর পায়ের তলায় হাতের তলার চামড়া কি মোটা। আমার ভাই আল্লাহর কত দয়া, কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? সারাদিন কুড়িগ্রাম, রংপুর, ঢাকা, গোটা পৃথিবীতে যত গাড়ি দৌড়ায় স্থল ভাগ দিয়া, মাটি দিয়া, এগুলা টায়ার আছে না নাই? আল্লাহু আকবার কোন কোন কোন, আল্লাহু আকবার কোন। এই টায়ার 6 মাস 1 বছর 8 মাস পর চেঞ্জ করা লাগে কি লাগে না? লাগে। তার কারণে পাতলা হয়, বুড়া হয়, নরম হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। 2-3 দিন আগে সিরিয়ায় না কোথায় একটা বিমান দুর্ঘটনা ঘটলো। দক্ষিণ কোরিয়া ল্যান্ড করছে, বিমানটা ল্যান্ড করছে, দ্রুত যাচ্ছে। ল্যান্ড করলে তো দৌড়ে আগে না, এটা তো উড়োজাহাজ না, আস্তে করে নামে। প্লেন হলো ল্যান্ড করার পরে সেই রকম দৌড়ে আস্তে 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 থেমে যায়। সম্ভবত ওই প্লেনের চাকা ফেটে গিয়েছিল, যার কারণে এই দুর্ঘটনা। প্রায় 150-এর উপরে লোক, 180 না কতজন, 179 জন জায়গায় শেষ, মাত্র 2 জন বেঁচে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা কি কারণে হলো? এই চাকার এই বাস্ট হওয়ার কারণে এতগুলা লোকের প্রাণ চলে গেল। তো যাই হোক, এই প্রত্যেক 6 মাসে, 1 বছরে বা 8 মাসে চাকা চেঞ্জ করতে হয় কি হয় না? টায়ার চেঞ্জ করতে হয় কি হয় না? আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কত দয়া, কত মায়া, জন্মসূত্রে আল্লাহ তার বান্দা বান্দির পায়ের তলায় এমন টায়ার ফিট করে দিয়েছেন, মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না। যদি চেঞ্জ করার কায়দা থাকতো, এক একটা টায়ারের দাম হলো 10,000, দুইটাই মিলে 20,000। বয়স হয়েছে আপনার 85 বছর, 90 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর। হিসাব মিলান যে এই কত টাকা বাঁচি গেছে। আল্লাহ বিনা টাকায় এ সার্ভিস আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে মেডিকেলে নিয়ে যায়, অক্সিজেন দেয়, ঘন্টায় 6,000, 3,000, 4,000 ঘন্টা হিসাব অক্সিজেন। কথা কন, আপনি কয় টাকা আল্লাহকে অক্সিজেনের বিল দিচ্ছেন? আপনি যে বিনা এই যে পৃথিবীতে আছেন, না শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এর বিল দিচ্ছেন? আমার আল্লাহর কত দয়া, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাই চায়, বান্দা তোমাকে আমি যা নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ বলবা আলহামদুলিল্লাহ। আমি কোনোদিনও তোমার কাছে ভাগ টাক চাই নাই, এ কথাও কোনোদিন বলি নাই ফেরেশতারা অভাবে আছে, ক্ষুধায় আছে, তোমাদের যে উপার্জিত যে সম্পদ এর অর্ধেক ভাগ দাও চাইছে? হ্যাঁ, আল্লাহও খায় না, ফেরেশতারাও খায় না, শুধু বান্দা খায়। আল্লাহ যাদেরকে খাবার শক্তি দিয়েছেন তারা খায়, আর আল্লাহ বান্দা খায় বিধায় আল্লাহ গোটা পৃথিবীটাতে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ সেই নিয়ামতটা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এ কথা কোথায় আছে? কোরআনে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। এবারে তোমার কাছে কাঁঠাল ধরে না বাবা? কাছে কাঁঠাল ধরে না? 10টা কাঁঠাল ধরছে। কয়টা? 10টা কাঁঠাল। এই 10টা কাঁঠালের 2টা কাঁঠাল ইতিমখানা মাদ্রাসা নাই, যাদের মা নাই, বাপ নাই। আহা, কি কষ্ট! বাবা ডাক দিতে পারে না, মা ডাক দিতে পারে না, এরকম বাচ্চা কি নাই বাবা এতিমখানায়?
যাদের মা বাবা কেউ নাই, ইতিমখানায় ভর্তি করে দিয়ে চাচা এবং গ্রামবাসী ইতিমখানায় ভর্তি করছে। আমার ভাইয়েরা, সেই বাচ্চার আপনার দুটা কাঁঠাল যদি ওই বাচ্চাকে দাও, বাচ্চা কাঁঠাল দেখে এত যে খুশি হবে, আমার আল্লাহ কয় ও যে খুশি হলো আমার আরশ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দুইটা ইতিম বাচ্চাদের দিলেন, আর দুইটা বা তিনটা দিলেন প্রতিবেশীকে, তাহলে 2 আর 3 কয়টা হয়? 5টা গেল। থাকে কয়টা? 5টা থাকে। এই 5টা কাঁঠাল যদি আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে আপনি খান, আস্তে আস্তে পাকবে আর খাবেন, আহ আলহামদুলিল্লাহ। খাবেন, খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা এই যে শুকরিয়া আদায় করলা, যা আগামী বছরে ওই গাছে 40টা কাঁঠাল দিয়ে দিব, এবং ওই কাঁঠাল দেখা শোনার জন্য আমি আমার ফেরেশতা নিয়োগ দিব, যাতে করে তরুতাজা হয়ে পেকে যায়, আমার বান্দা খাবে। কেননা গতবার আমার বান্দা শুকরিয়া আদায় করছে, এবার যা 40টা। আর যদি না শুকর করেন, খাওয়ার পরে সিগারেট দিয়ে কি টান, এমন টান মনে মোতা পর্যন্ত আইসে। কি পাওয়ার বাঙালির কথা কয় নাকি? হ্যাঁ,